হ্যালো গাইস, কেমন আছো? তো আজকে চলে এসেছি দুটো রেসিপি নিয়ে। আর আজকে আমরা তৈরি করব কড়াইশুঁটির কচুরি আর কড়াইশুঁটি দিয়ে আলুর দম। তো চলো তোমরা দেখতে থাকো রেসিপিটা। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। এখানে আমি ময়দাটা মেখে নেব। আর নিভে যাবে, আর লাগবে না। 2 কাপ 3 কাপ 4 কাপ ময়দা নিয়ে নিলাম। স্বাদ মতো দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি। একটু বেশি দিলাম চিনিটা, একটু মিষ্টি মিষ্টি হবে। আর দিয়ে দেবো ময়ান দেওয়ার জন্য আমি তেল দিয়ে ময়ানটা দিচ্ছি। তো আমি বড় চামচে 6 চামচ তেল দেব। 4 কাপ ময়দা নিয়েছি, তার জন্য বড় চামচে 6 চামচ তেল দিয়ে দেব। 3 চামচ, 4, 5, আর 1 চামচ আমি পরে দেবো, এখন থাক। ময়ানটাকে ভালো করে মেখে নেব। নাও কড়াইশুঁটিগুলো টপাটপ দুজন মিলে ছাড়িয়ে ফেলো তো। আমার কড়াইশুঁটি ছাড়ানোটাই হয়নি, তারপরে আমি সব জোগাড় করে নিয়েছি। আমি কড়াইশুঁটি ছাড়াচ্ছি। আমি খেয়ে নিই, তারপর ছাড়াচ্ছি। আচ্ছা, এখানে আমরা কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, আমরা ছাড়াবো একটু পরে। এবার আমি হালকা করে জলটা একটু গরম করে নিয়েছি। তো গরম জল অল্প অল্প দেব আর মাখতে থাকবো। আমাদের ময়দা মাখা হয়ে গেছে, ভালো করে মেখে নিয়েছি। এবার যে আমি তখন 1 চামচ তেল দিইনি, এবার এখন একটু দিয়ে দেবো তেল। তেলটা দিয়ে আর একটু মেখে নেব। নাও কড়াইশুঁটিটা এক্ষুনি চাপাবো, তাড়াতাড়ি করো, অনেক বেলা হয়ে গেছে আজকে। এই তো আমি আর রফিকা ছাড়িয়ে দিচ্ছি। 2টোর সময় শুরু করলে 2টো রান্না হবে। হ্যাঁ, তাড়াতাড়ি হয়ে যাবে, আমি তাড়াতাড়ি ছাড়াচ্ছি। কত তাড়াতাড়ি করবে তোমরা? বল অর্পিতা, আমি কড়াইশুঁটি ছাড়াচ্ছি। আমরা দেখো গাইস, কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। আজকে কড়াইশুঁটি কচুরি হবে, টেস্টি টেস্টি, একদম পারফেক্ট, একদম বিশাল স্বাদ হবে আজকে। আর কড়াইশুঁটি দিয়ে আলুর দম। হ্যাঁ, আর আলুর দমও থাকবে কচুরির সঙ্গে, ঠিক আছে? তো এখনো নতুন আলু ওঠেনি বলো? হ্যাঁ, এখনো নতুন আলু উঠেছে অল্প অল্প। আমি একদিন নতুন আলু নিয়ে আলুর দম তৈরি করে দেখাবো। তো আজকে আমরা কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, এই যে একদম টাটকা কড়াইশুঁটি, ঠিক আছে? এই কড়াইশুঁটিগুলো দিয়ে আমরা কচুরি বানাবো, ছাড়িয়ে নিচ্ছি। দেখো আমাদের ময়দাটা মাখা হয়ে গেছে, একেবারে রেডি। পড়ে যাচ্ছে কেন? ময়দাটা মাখা হয়ে গেছে, এটা ঢাকা দিয়ে 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণ আমি এদিকের কাজগুলো সব করে নিই। এর সঙ্গে 2টো কড়াইশুঁটি ছাড়িয়ে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে। পিসি আমাদের দলে হয়ে গেছে, বলে দে। কড়াইশুঁটি ছাড়াতে এসে গেছে। এখনো আমাদের এখানে মাঠে কড়াইশুঁটি ওঠেনি, তো এগুলো বাজারের কেনা। মাঠের গুলো হলে আরো টেস্টি হয়। অর্পিতার দাদু মাঠে বসিয়েছে, যখন হবে তখন দেখাবো আবার। আমি তুলতে যাবো। অর্পিতা তুলতে যাবে বলছে, ওর দাদু যখন বসিয়েছে। তুলতে যাবো তখন দাদুর কাঁধে করে তুলতে যাবো। দাদুর কাঁধে করে ও তুলতে যাবে। কড়াইশুঁটি তুলতে যাবে অর্পিতা। এবার কড়াইশুঁটি কচুরি করার জন্য এখানে আমি 1 বাটি কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে ধুয়েও নিয়েছি। এটাকে আমি এবার সিদ্ধ করে নেব। কড়াইশুঁটিগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি তুলে নেব। এবার আলুর দমটা আগে তৈরি করে নেব। তার জন্য কড়াতে দিয়ে দেবো সরষের তেল। এই একটা আলুর দম, একটু সাদা তেলও দিয়ে দেবো। রাস্তা। এবার আলুর দমের আলুটা আমি ভেজে নেব একটু। বস, কিচ্ছু হবে না। তুই ভয় পাচ্ছিস, রান্না করবি কি করে? একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো। এবার নাড়াচাড়া করে আমি এটাকে ভেজে নেবো একটু লাল লাল করে। এই যে কড়াইশুঁটিটা সিদ্ধ করে রেখেছিলাম, এটাকে পেস্ট করে নিতে হবে।
তো আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি, তোমরা শিলেও চাইলে করে নিতে পারো। সবটা ধরবে বলে মনে হচ্ছে না। হ্যাঁ, থালাটা নিয়ে যেতে হবে তো ওখানে। দাও। বা বাটি কোনো যেন না যায়। কোনো কিছু একটা জায়গাতে করে নেবে, দেখে, হ্যাঁ, করে আর একটা বড় গামলাতে রাখবে। চলো আস্তে আস্তে চলো, পড়ে যেন না যায়। আলুগুলো ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি। ভাজতে ভাজতেই এটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তুলে রাখবো আমি আলুগুলোকে। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু হিং, অল্প করে একটু হিং নিয়েছি, হিং দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার টমেটোগুলো দিয়ে দেবো, নাড়াচাড়া করে টমেটোটা একটুখানি ভেজে নেব। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, একটু গলে গলেও গেছে। তো এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটাতে ঝালের জন্য নয়, এটা কালারের জন্য। আর তরকারিটা আমি কাঁচা লঙ্কার করব। একটু জল দিয়ে দিলাম, মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আলু দাও, লাস্টটা কম ফটাফট। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছি, যতটা প্রয়োজন ঝাল খাবে সেরকম অনুযায়ী দিয়ে দিতে হবে। এবার দিয়ে দেবো আদা বাটা। আদা কাঁচা লঙ্কাটা আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, আমি জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো কড়াইশুঁটি, সিদ্ধ করে রাখা আলু দিয়ে দেবো। আলুর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আলুটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, আর একটু জলও দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য, একটুখানি ফুটিয়ে নেব। আর আমি দিয়ে দেবো নুন, নুনটা দেওয়া হয়নি তখন। দেখেই একদম কথা কথা লাগছে, টেস্টি রান্না একদম আমি জমে যাবে কচুরির সঙ্গে। খাবো, আমি সবটা খাবো, কাউকে খেতে দেবো না। এবার দিয়ে দেবো হচ্ছে ধনে পাতা। ও কত খেতে পারে। এবার ধনে পাতা একটু ছিঁড়ে দিয়ে দেবো। হ্যাঁ, আমি সব খাবো, সব সব খাবো। খা না, কত খেতে পারিস দেখছি। হ্যাঁ, আমাদের প্রতিদিন রান্না হয়। অল্প করে একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। তুমি বলো, আমি কি আমার রান্না বলবো সুস্বাদু? যা বাবা, এই গরম লাগবে, দারুণ। হালকা একটু নুন দাও। না, নুন ওই ঠান্ডা হলে নুন হয়ে যাবে একটু বেশি। কড়াইশুঁটি দিয়ে আলুর দম তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামাও নামাও আর নামাও, নামানোর শেষে একটু ধনেপাতা ছড়িয়ে দিই। কচুরি করতে হবে। নামিয়ে দিলাম। এবার কড়াইশুঁটির পুরটা তৈরি করে দেব। কড়াতে একটু তেল দিয়ে দিলাম, সরষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার হিং আর কালো জিরে দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার দিয়ে দেব আদা বাটা, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কার বাটা। একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, নাড়াচাড়া করে দিলাম ভালো করে একটু। এবার দিয়ে দেব এই যে কড়াইটা আমি পেস্ট করে রেখেছি সেটা। কড়াইশুঁটি, হ্যাঁ, কড়াইশুঁটিটা পেস্ট করে রেখেছি, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দেবো নুন অল্প, যাবে চিনি দিয়ে দেবো। মশলার সাথে কড়াইশুঁটির যে পেস্টটা আছে সেটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আর একটু শুকনো শুকনো করে নিতে হবে, আরও একটু শুকনো করে নেব। আমাদের কড়াইশুঁটির পুরটা তৈরি হয়ে গেছে, দেখছো কড়া থেকে একদম ছেড়ে ছেড়ে আসছে। তো এটাকে এবার নামিয়ে নেব। হয়ে গেল আমাদের কড়াইশুঁটির পুর। এবার শুধু এইবার শুধু এই কচুরিটা বেলবো আর ভাজবো। এবার আমাদের কচুরি বেলার জন্য লেচি কেটে নেব। লেচিটা কেটে নেব। এবার আমি লেচিগুলো ভালো করে গোল করে নেব, সুন্দর করে। এবার একটা করে লেচি নেব, এরকম পাটির মতো করে তৈরি করে নেব।
এবার আমি একটু করে পুর নিয়ে নেব। পুরটা ভরে দিলাম ভিতরে। এবার ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে। এভাবে সমস্ত লেচিগুলোতে পুর ভরে নিতে হবে। তুমি ওদিকে কড়াটা চাপাও। কড়া চাপিয়ে দিলাম। যে কড়াতে পুর হয়েছিল আমাদের সেই কড়াটাই চাপিয়ে দেবো। ভালো করে মুছে টুছে নিয়েছি, পরিষ্কার হয়ে গেছে। এবার উনুনটা জ্বালিয়ে তেলটা দিয়ে দেবো। অর্পিতা কচুরি খাবে বলে বসে আছে। বলছে আমি শুধু কচুরি খাবো, কচুরি খাবো। আমাদের সন্ধ্যা হয়ে যাচ্ছে গাইস। সবটা খেয়ে নেবে বলছে, কিন্তু আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে আজকে। দেখো গাইস, আমরা উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। কাঠ দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, তেল ঢেলে দিচ্ছি। রিফাইন তেল, আমাদের রাইস ব্র্যান্ড, এই সবটা দিয়ে দেবো। কড়াইশুটির যে মশলাটা আছে ওগুলোকে ভালো করে চটকে নেবেন আপনারা। ঝাল আছে, নিয়ে একটু গোল গোল করে দেবেন, তাহলে কাজের একটু সুবিধা হয়। ঝাল আছে? বলছি ঝাল আছে। তাহলে তুই বাদ। তাহলে তোকে বাদ। না তাহলে ঝাল খেতে হবে, বড় হবি কি করে? ঠিক আছে, ঝাল খাবো তো। সবসময় মিষ্টি খেলে দাঁতে পোকা হবে। এবার আমি এটাকে বেলে নেব। পুরটা ভেতরে ভরে নিয়েছি, এবার হালকা হাতে বেলে নিতে হবে। তিনটে দেখো গাইস, আমি এবার ভাজছি। ফুলছে, ফরওয়ার্ড করে ফুলছে। ভাজা করে ফুলছে। হ্যাঁ, হয়ে গেল। দেখো গাইস কেমন ফুলেছে। তেল লাফাচ্ছে। দেখো গাইস, আমাদের হয়ে গেছে। কতটা পারফেক্ট হয়েছে দেখো। তো আমরা এবার এই কচুরিগুলো ভেজে নেব। বানাতে বানাতে আমাদের রাত্রি হয়ে গেছে। ও দারুণ, দেখো গাইস দেখো। আমরা এবার কচুরি কি বোতল? খাবো। তো আমাদের কড়াইশুটির কচুরি তৈরি হয়ে গেছে। এবার আমরা আলুর দম দিয়ে দিলাম, সার্ভ করে দেব। আমরা কচুরি খাবো। কচুরি তৈরি হয়ে গেছে, তরকারি দিয়ে দিয়েছি। আলুর দম। হ্যাঁ, আলুর দম। রাস্তা কম। রাস্তা কম, আলুর দম। কখন থেকে অর্পিতা বলছে। কত ফুলকো ফুলকো। দেখো গাইস, কত সুন্দর তৈরি হয়ে গেছে আমাদের কড়াইশুটির কচুরি। দেখছো? গালে এরকম দিয়ে গালে এ করে খাবে না? এই দেখো, একটা দেখিয়ে দিলাম তোমাদের। দেখো, দেখছো পুরটা কত সুন্দর রয়েছে, পুরো একদম বেলুন। নাও অর্পিতাকে দাও একটু। অর্পিতা। আর আমি এখানে আলুর দম নিয়ে নিয়েছি। আলুটা এত মুলায়ম আর এত গলেছে, এত সুন্দর। দেখো প্রচুর বলেছে। আলুর দমটাও দারুণ হয়েছে। ভেরি টেস্টি। এইসব আলুর দম আলুর কচুরির দমটার সঙ্গে, জন্যই কচুরিটা কিন্তু জমে যাবে, তাই না? কচুরির সঙ্গে এসব আলুর দম মুড়ি ফুড়ি দিয়েও খাওয়া যাবে, কচুরির সঙ্গেও খাওয়া যাবে। হেভি, খুব সুন্দর। কত বড় আমার হাতে, একটা হাতের মধ্যে, একটা হাতের থাবাতে আমার ধরে যাচ্ছে। দেখো, ও কচুরিগুলো দারুণ দুর্ধর্ষ। হেভি। আমরা সবাই কচুরি খাচ্ছি। ভীষণ টেস্টি কচুরি। কড়াইশুটি সবসময় পাওয়া যায় না, কড়াইশুটি কচুরি খাওয়ার সিজনটাই এটা। তো অর্পিতার খুবই ভালো লেগেছে কড়াইশুটির কচুরি আর আলুর দম। ঝালটা আলুর দম একটু কম হয়েছে বলে ও খেতে পারছে না, হলে ঝাল হলে আর খেতে পারতাম না। তো তোমরা এভাবে বানিয়ে ফেলো কড়াইশুটির কচুরি। তো তোমরা বাড়িতে বানিয়ে ফেলো, আর কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখাবে পরের ভিডিওয়ে। টাটা।